যাবতীয় প্রশংসা একমাত্র মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর অসংখ্য মুসলিমদের মধ্য হতে নির্বাচিত করে বাছাই করে, যে আল্লাহ রাব্বুল আলামিন অল্প কিছু মুসল্লিদের নিয়ে জুম্মার খুতবা শুরু করার যে তৌফিক আল্লাহ দিলেন এবং আপনাদের আজানের পূর্বে এসে কিছু দিনই কথার শ্রবণ করা যে তৌফিক আল্লাহ আপনাদের দিলেন, সেই মহান মরিবের প্রতি আমরা সর্বপ্রথমেই আমরা শুকরিয়া জ্ঞাপন করতে চাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, সেই রাসূলের প্রতি, যে নবীর যে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। সেই নবীর প্রতি, সেই রাসূলের প্রতি সংক্ষিপ্তভাবে দুরূদ পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, পদ্মার অঞ্চলের অবস্থানরত মা ও ভগ্নীগণ, সংক্ষিপ্ত সময়ে আজকের দিনই জুমাই সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের গুরুত্ব ও তার তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত সময়ে এক তথ্যবহুল সংক্ষিপ্ত আলোচনা বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, একজন মানুষের জান্নাতে যাওয়ার জন্য যতগুলো মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটি মাধ্যম হচ্ছে আল্লাহর জিকির করা, আল্লাহর স্মরণ করা। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যেসব আমলের মাধ্যমে মানুষ জান্নাতে যাবে বলে উল্লেখ করেছেন, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে জিকির আজগার করা, তাসবিহ তাহলিল করা, যার মাধ্যমে একজন মুসলিম সফলতা অর্জন করতে পারে। জিকিরের বিবরণে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে একাধিক আয়াতে জিকির শব্দ ব্যবহার করেছেন। জিকির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের বিবরণে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুল আহজাব 22 নং পারা 1 নং পৃষ্ঠার 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা মহান রব আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা অধিক রূপে জিকির করো, অধিক রূপে তোমরা আল্লাহর স্মরণ করো। আবার আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের বিবরণে কোরআনুল কারীমের সূরাতুল জুমআ 28 নং পারা 13 নং পৃষ্ঠার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা অধিক রূপে বেশি বেশি করে আমি মহান রব আমার জিকির করো, আমার স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। তাহলে সফল কাম হবার একটা মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন। সেই সফল কাম হবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে বেশি বেশি করে জিকির করতে হবে, আল্লাহর উদ্দেশ্যে বেশি বেশি করে জিকির আজগার করতে হবে, আল্লাহর স্মরণ করতে হবে। যারাই আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিনকে বেশি বেশি জিকির করবে, স্মরণ করবে। আল্লাহ রব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তুফলিহুন, এর মাধ্যমে তোমরা সফল কাম হতে পারবা। জোরে বলে সুবহানাল্লাহ। ও ভাইরা, আবার এবার দেখেন আল্লাহ রব্বুল আলামিন জিকিরের বিবরণে কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুত আপনি দেখবেন 21 নং পারা 1 নং পৃষ্ঠার 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর ঘোষণা। আল্লাহ রব্বুল আলামিন বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বললেন যে আল্লাহর জিকিরই হলো, আল্লাহর স্মরণই হলো সবচেয়ে বড় স্মরণ। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর স্মরণকে, আল্লাহর জিকিরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় জিকির বলেছেন, সবচেয়ে বড় স্মরণ বলে উল্লেখ করেছেন। আবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 2 নং পারা 2 নং পৃষ্ঠার 152 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের বিবরণে আবার আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাযকুরুনি আযকুরুকুম। পৃথিবীর মানুষ, তোমরা আমি মহান রব আমার জিকির করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জিকির করব। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনি বলতে পারেন আমরা আল্লাহর জিকির করব কি বলে? আল্লাহ আল্লাহ বলে জোরেন জিকির করলাম, তাহলে আল্লাহ রব্বুল আলামিনও কি আমাদেরকে আল্লাহ আল্লাহ বলে জিকির করবেন কিনা? বিষয়টি এমন নয়, বরং আল্লাহ রব্বুল আলামিনের যদি আমরা জিকির করি, মানে আল্লাহর যদি আমরা স্মরণ করি, আল্লাহ রব্বুল আলামিনকে আমরা যদি ডাকি, তাহলে আযকুরুকুম, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সেই স্মরণে, আমাদের সেই ডাকে আল্লাহ রব্বুল আলামিন সাড়া দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, তোমরা আমার স্মরণ করো, আমার জিকির করো, তাহলে আমি আল্লাহ তোমার সেই জিকিরে সাড়া দিব, তোমার সেই স্মরণে আমি আল্লাহ রব্বুল আলামিন সাড়া দিব। আবার আল্লাহ রব্বুল আলামিন দেখেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুল মুনাফিকুন 28 নং পারা 14 নং পৃষ্ঠার 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিকির সম্পর্কে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বললেন হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, অর্থ সম্পদ, টাকা পয়সা এবং সন্তান সন্ততির মোহ যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল না করে, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বিরত না রাখে। যারা অর্থ সম্পদের মোহে পড়ে আল্লাহর জিকির থেকে যারা বিরত থাকবে, অর্থ সম্পদের মোহে পড়ে যারা আল্লাহর স্মরণ থেকে বিরত থাকবে, সন্তান সন্ততির মোহে পড়ে, পরিবারের দোহাই পড়ে, পরিবারের ওয়াসওয়াসায় পড়ে, ধোঁকায় পড়ে যারা আল্লাহর জিকির থেকে বিরত থাকবে, লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বললেন ওই শ্রেণীর ব্যক্তিরাই হলো ক্ষতিগ্রস্ত। জোরে বলিস নাউযুবিল্লাহ। ও ভাইরা, তাহলে আল্লাহর জিকির থেকে আমাদের বিরত থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুইটা বিষয় সতর্ক করলেন। বিশেষ করে মানুষ দুনিয়াবী জীবনে টাকা পয়সার মোহে পড়ে যায়, টাকা পয়সার ধোঁকায় পড়ে যায়, সন্তান সন্ততির পরিবারের সদস্যদের ধোঁকায় পড়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জিনিসের উদাহরণ টেনে আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, তোমরা যদি অর্থ সম্পদের মোহে পড়ে, ধোঁকায় পড়ে এবং তোমরা যদি পরিবারের সদস্যদের যদি ধোঁকায় পড়ে আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে গাফেল থাকো, বিরত থাকো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবা।
তাহলে জিকিরের প্রয়োজন আছে না নাই? আছে। তাহলে জিকির করব কার, স্মরণ করব কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে, জিকির করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এভাবে করে একাধিক আয়াতের মধ্যে জিকির শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন চয়ন করেছেন, ব্যবহার করেছেন। এখন আপনার আমার প্রশ্ন মনে থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জিকির শব্দটি অসংখ্য জায়গায় ব্যবহার করলো, কিন্তু আসলে জিকির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতপক্ষে তিনি কি বুঝিয়েছেন এটা আমাদের জানার দরকার আছে না নাই? কেন দরকার? কারণ বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সমাজে আজকের এই জিকিরের শব্দটিকে আমরা বিভিন্নভাবে মানুষের মধ্যে অপব্যাখ্যা দেখতে পাচ্ছি। জিকির শব্দটিকে এক একজন এক একভাবে ব্যাখ্যা করছে। এজন্য কুরআন এবং সহিহ হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে জিকির শব্দ দ্বারা আসলে কি বোঝানো হয়েছে এ সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে। এজন্য আপনাদের মাঝে আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে জিকির শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ, নবী রাসূলগণ তারা কি বুঝেছেন এই বিষয়ে আমরা একটা তাত্ত্বিক বিশ্লেষণ আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে এখন আসেন জিকির শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে কি কি বলেছেন সে সম্পর্কে আমরা একটু পয়েন্ট আকারে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এক নাম্বার, জিকির শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে আল্লাহ বুঝিয়েছেন। এক নাম্বার, জিকির দ্বারা কি বুঝিয়েছেন? কোরআনকে বুঝিয়েছেন। জোরে বলেন, কাকে বুঝিয়েছেন? কোরআনকে আল্লাহ বুঝিয়েছেন। প্রমাণ, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুল আল হিজর, সূরাতুল আল হিজর 14 নং পারা 1 নং পৃষ্ঠার 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনা যিকর, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন জিকির নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিযুন, এবং এই জিকিরের হিফাজত স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন নিশ্চয়ই আমি আল্লাহ জিকির নাজিল করেছি, মানে আমি আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছি, আর এই কোরআনের হিফাজত স্বয়ং আমি আল্লাহই করব। জোরে বলে সুবহানাল্লাহ। আজকের পৃথিবীর বুকে যত বড় বড় দার্শনিক রয়েছে, যত নাস্তিক রয়েছে, যত মুরতাদ রয়েছে, এই পৃথিবীর বুকে যারা এই কোরআনকে ভুল ধরতে গিয়েছে, কোরআন নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করতে গিয়েছে, কোরআনের কাছে তারা মাথা নত করে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনে তারা ইসলামের ছায়া তলে তারা এসে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ইতিহাস থেকে জানা যায় কানাডার ধর্ম একজন প্রচারক, যার নাম হচ্ছে ডক্টর আপনার আবু গ্রিক নামে একজন ব্যক্তি। ওই ব্যক্তি তিনি কোরআন নিয়ে গবেষণা করতে লাগলেন। কোরআনের ভুল ধরবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে যে আরবদের মধ্যে এই কোরআন নাজিল হয়েছে, সামান্য একটা এই বই, এই কিতাবের মধ্যে ভুল ধরতে হবে। ভুল ধরার জন্য গবেষণা শুরু করে দিল। এক পর্যায়ে গবেষণা করতে করতে কোরআনের যে মাধুর্যতা, কোরআনের যে জ্ঞানগর্ভ আলোচনা, এগুলো গবেষণা করার কারণে তাকে মুগ্ধ করেছে। এক পর্যায়ে সে ইসলামের ছায়া তলে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে বলে সুবহানাল্লাহ।
তাহলে এভাবে পৃথিবীর বুকে যুগে যুগে যারা কোরআন নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতে গিয়েছে, কোরআন নিয়ে গবেষণা করেছে, কোরআনকে যারা ভুল ধরতে চেয়েছে, কোরআনের কাছে তারা মাথা নত করে আল্লাহ রব্বুল আলামিনের উপরে তারা ঈমান এনেছে। আর আল্লাহ রব্বুল আলামিন দেখেন কি বলছেন, সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত আপনি দেখেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একটা গ্রন্থ দিলাম, এমন একটা কিতাব দিলাম, যে কিতাবের মধ্যে, যে গ্রন্থের মধ্যে লা রাইবা ফি, কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কোরআন এই কিতাবটা কার? জোরে বলেন কিতাবটা কার? আবার আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলেন, আমি এই কিতাব আমার নবীর উপরে আমি আল্লাহ অবতীর্ণ করে দিলাম, লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো প্রকারের সন্দেহের কোনো অবকাশ নাই। আবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুন আন-নাহল আপনি দেখবেন 14 নং পারা 13 নং পৃষ্ঠার আয়াত নাম্বার 44 মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ওয়া আনজালনা ইলাইকাল যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, জানিয়ে দিলেন, হে নবী, আমি আপনার উপরে জিকির নাজিল করেছি, যাতে করে এই জিকিরগুলো আপনি মানুষের মাঝে বর্ণনা করবেন, পেশ করবেন এবং ব্যাখ্যা সহকারে মানুষের মাঝে আপনি উপস্থাপন করবেন, যাতে করে এই জিকির নিয়ে তারা চিন্তা চেতনা করে, গবেষণা করে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আমি আপনার উপরে জিকির নাজিল করেছি। অর্থাৎ আমাদের নবীর উপর আল্লাহ কি নাজিল করেছেন? জোরে বলেন কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। এখন তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, হে নবী, আমি আপনার উপরে জিকির নাজিল করেছি, মানে আমি আপনার উপরে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছি। এই কোরআনটা আমি আপনার উপর নাজিল করলাম, আর কারোর উপর নাজিল করে নাই। তাহলে কোরআনের যাবতীয় ব্যাখ্যাগুলো তুমি মানুষের মাঝে তুমি শুনিয়ে দিবে, যাতে করে এই কোরআন নিয়ে মানুষ চিন্তা চেতনা করে, গবেষণা করে সে তার সার্বিক জীবনে বাস্তবায়ন করতে পারে। তাহলে কোরআনের বিধান অনুযায়ী জীবন যাপন করতে হবে। কোরআনের থেকে যদি আমরা পিছপা হয়ে যাই, তাহলে আমার জীবনটা হবে অন্ধকার। আজকের মুসলিমদের কোরআনের সাথে কোনো সুসম্পর্ক নাই, কোরআনের সাথে বন্ধুত্ব নাই। আজকের যুবকদের আইডল হচ্ছে ওই নায়ক নায়িকা, ওই খেলোয়াড়রা আজকের আইডল। অথচ কোরআনকে আমাদের অন্তরে ধারণ করা উচিত ছিল, নবীকে আমাদের আইডল মনে করা উচিত ছিল, আমাদের তাবেঈনদেরকে জীবনীগুলো পড়ে তাদেরকে আমাদের আইডল মনে করা উচিত ছিল। অথচ আজকের হতভাগা মুসলিম আমরা, কপাল পোড়া মুসলিম আমরা, আজকের কোরআন থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে, কোরআন থেকে আজকের আমরা দূরে সরে যাওয়ার কারণে প্রতিটা পদে পদে আজকের মুসলিমরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে। যারা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে, কোরআন সর্বদা তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী আমাদের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন, সামাজিক জীবন, প্রতিটা সেক্টরে আপনি আপনার জীবনটাকে যদি কোরআনের আলোয় আলোকিত করতে পারেন, সাজাতে পারেন, ইহকালে সফলতা, পরকালেও সফলতা এনে দেবেন তিনি কে? আল্লাহ। সুতরাং কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করে, সকলে বলে আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নামলের 44 নম্বর আয়াতের মধ্যে জিকির শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে বুঝিয়েছেন। তাহলে 1 নম্বর জিকির শব্দ দ্বারা কি বুঝিয়েছেন? জোরে বলেন কি বুঝিয়েছেন? কোরআনকে বুঝিয়েছেন। আচ্ছা, এবার আসেন জিকির শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তিনি উপদেশকে বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন? উপদেশকে বুঝিয়েছেন। প্রমাণ আপনি দেখেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুল কফ 26 নং পারা 19 নং পৃষ্ঠার 45 নম্বর আয়াত আপনি দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ।
আল্লাহ বললেন, হে নবী, আপনি উপদেশ দিন কোরআনের দ্বারা, যারা আমাকে ভয় করে, আমার শাস্তিকে যারা ভয় করে। তাহলে এখানে জিকির দ্বারা আল্লাহ রব্বুল আলামিন ফায়দাক্কির, এখানে জিকির শব্দটা আল্লাহ উপদেশকে বুঝিয়েছেন। হে নবী, আপনি কি করেন? মানুষের মাঝে এই কোরআনের দ্বারা আপনি উপদেশ দিন। তাহলে এখানে জিকির শব্দ দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন ভাই? কোরআনকে, আপনার উপদেশকে বুঝিয়েছেন। আচ্ছা, এবার আরেকটা আয়াত নেন আপনি দলিল হিসাবে, যেটা সূরা আন-নামল, সূরা আল কমর, সূরা কমরের 4টা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির শব্দ ব্যবহার করেছেন। সূরা কমরের 17 নম্বর আয়াত, সূরা কমরের 22 নম্বর আয়াত, সূরা কমরের 32 নম্বর আয়াত, সূরা আল কমরের 40 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর, হে নবী, আমি কোরআনকে জিকির সহকারে নাজিল করেছি। জিকির সহকারে নাজিল করেছি মানে আমি এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে আমি উপদেশ সহকারে নাজিল করেছি। ফাহাল মিন মুদ্দাকির, এমন কি কেউ আছে পৃথিবীর মধ্যে যারা এই কোরআন নিয়ে চিন্তা চেতনা করবে, উপদেশ গ্রহণ করবে? এমন কি কেউ আছে? জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানেও জিকির শব্দ দ্বারা তিনি উপদেশকে বুঝিয়েছেন। এরপরে আসেন নাম্বার 3, জিকির শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে বুঝিয়েছেন, নামাজকে বুঝিয়েছেন। প্রমাণ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আপনি দেখবেন, সূরাতুল আনকাবুত 21 নং পারা 1 নং পৃষ্ঠার 45 নম্বর আয়াত আপনি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ যাবতীয় অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে, ফাহশা কাজ থেকে, নাপাকি কাজ থেকে তোমাদেরকে বিরত রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সালাত আদায় করার দরকার আছে না নাই? সালাত আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। কাদের উপরে ফরজ করেছেন? যারা মুসলিম তাদের উপর আল্লাহ সালাত ফরজ করেছেন। আজকের আমরা সালাত মুখী না, মসজিদ মুখী না, আমরা যুবকদেরকে মসজিদ মুখী করতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। ভবিষ্যতে মসজিদ শূন্য হয়ে যাওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। হয়তোবা মুরব্বী কিছু মানুষ সালাত আদায় করছে, যুবকদের মধ্যে হালকা 2-1 জন সালাত আদায় করে, কিন্তু অধিকাংশ যুবক আজকের খেল তামাশাই, বিভিন্ন রং তামাশাই আজকের মত্ত রয়েছে। অথচ যুবকদেরকে বলতে চাই, আল্লাহর ঘোষণা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষদেরকে যাবতীয় অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে, ফাহশা কাজ থেকে বিরত রাখবে। এখন আপনি বলছেন, আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি জেনা করি, আমি মাদকতা সেবন করি, বিভিন্ন পাপাচারে আমি লিপ্ত রয়েছি, আমার সালাত তো কবুল হবে না। অথচ ভাইজান আপনাকে বলতে চাই, মনে রাখবেন, আপনার সালাত কবুল হবে না ঠিকই, কিন্তু আপনি যে মসজিদে এসে সালাত আদায় করছেন, ওই হাজিরা খাতায় আপনার নামটা এন্ট্রি হচ্ছে। কথা বলছেন, নামটা কিন্তু উঠে যাচ্ছে, কিন্তু সালাত আপনি আদায় করতে করতে একদিন ওই সালাতে আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আপনি যদি যুক্তি দেন, আমি খারাপ কাজ করি, এখন সালাতই তো কবুল হবে না, আমি মসজিদ মুখে হব না, সালাত আদায় করব না, তাহলে এই যুক্তি কোনো মুসলিমের হতে পারে না। হিদায়াত তাহলে আপনি পাবেন কিভাবে? আল্লাহ তো ঘোষণা দিলেন, নামাজ পড়ো, তাহলে নামাজই তোমাকে ওই যে অশ্লীলতা তোমার ভিতরে আছে, খারাপ গুণগুলো আছে, এগুলো তোমার বিরত রাখবে। তাহলে আমাদের নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? আছে।
তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে মসজিদে এসে আদায় করতে হবে। এরপর আল্লাহ বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহর জিকির, আল্লাহর স্মরণই হলো সবচেয়ে বড় স্মরণ। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এখানে জিকির দ্বারা, স্মরণ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে বুঝিয়েছেন যে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির অর্থাৎ আল্লাহর স্মরণ অর্থাৎ সালাতই হচ্ছে সবচেয়ে বড় স্মরণ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখানে জিকির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে বুঝিয়েছেন। আবার দেখেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুল জুমআ আপনি দেখবেন 9 নং পারা 13 নং পৃষ্ঠার আয়াত নাম্বার 9 আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোষণা করে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, একটু সামনে আগে আসেন, একটু সবাই একটু সামনে আগে আসেন, একটু সবাই একটু সুযোগ দেন, পিছনে যারা আছে তাদেরকে বসার সুযোগ করে দিই আমরা। আমরা যারা বাহিরে আছি আমরা ভিতরে চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাদেরকে জুমআর দিনের আযানের মাধ্যমে আহ্বান করা হয়, ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকির আদায়ের জন্য তোমরা মসজিদে চলে আসো। তাহলে এখানে জিকির দ্বারা আল্লাহ সালাতকে বুঝিয়েছেন। যখন আযান হয়ে যাবে তখন ওই ব্যবসা বাণিজ্য আর চলবে না। ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে, কাজকর্ম ছেড়ে দিয়ে, সমস্ত কাজকে অবসর করে দিয়ে আল্লাহর নির্দেশ ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আমার জিকিরের দিকে ছুটে আসো, অর্থাৎ মসজিদে তোমরা সালাতের জন্য চলে আসো। ওয়াদারুল বাই, বেচা কেনা ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সালাত আদায় করলে সফলতা অর্জন করা সম্ভব বলেছেন কে? আল্লাহ বলেছেন ভাই। তাহলে আমাদেরকে মসজিদমুখী হতে হবে। এখানেও আল্লাহ বলে দিলেন যে ফাসআউ ইলা যিকরিল্লাহ, জিকির মানে হলো সালাত, তুমি সালাতের জন্য মসজিদে আসো। তাহলে আমরা 3 নম্বর জিকির শব্দ দ্বারা কি বুঝলাম? সালাতকে বুঝিয়েছেন, এটা বুঝলাম। এরপরে আসি নাম্বার 4, জিকির শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে তিনি তার বিধানকে বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন ভাই? বিধানকে বুঝিয়েছেন। প্রমাণ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুত তাহা 16 নং পারা 14 নং পৃষ্ঠার আয়াত নাম্বার 124 আপনি দেখবেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, যে ব্যক্তি আমার জিকির থেকে বিমুখ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার এই দুনিয়ার জীবন, আখিরাতের জীবন, উভয় জীবনটাকে আমি আল্লাহ সংকুচিত করে দিব। এবং এই শ্রেণীর ব্যক্তিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে অন্ধ করে উপস্থাপন করব। জোরে বলেন আউযুবিল্লাহ। তাহলে আল্লাহ এখানে বললেন ওমান আ'রাদা আন যিকরি, জিকির শব্দ দ্বারা বলছেন যে ব্যক্তি আমার জিকির থেকে বিমুখ হয়ে যায়, অর্থাৎ যে ব্যক্তি আমার বিধান থেকে বিমুখ হয়ে যায়, মুখ ফিরিয়ে নাই, অর্থাৎ আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, যারা কোরআনকে বাদ দিয়ে মানব রচিত আইন গ্রহণ করবে, মানব রচিত থিওরি দিয়ে জীবন গ্রহণ করবে, যারা বিভিন্ন মতবাদকে গ্রহণ করবে, কোরআনের আইনকে বাদ দিয়ে, কোরআনের আদর্শকে বাদ দিয়ে, কোরআনের বাস্তবায়ন না করে যারা সেকুলারে বিশ্বাসী, এই সকল মতবাদে যারা বিশ্বাসী হবে, যারা ভ্রান্ত আকীদায় বিশ্বাসী হবে, এই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনটাকে সংকুচিত করে দিবে। দুনিয়ার জীবন কিভাবে সংকুচিত করবে? আপনার অনেক টাকা পয়সা
পয়সা, অনেক অর্থ সম্পদ, কিন্তু এই টাকা পয়সার ভিতরে আপনি বরকত পাবেন না, পরিবারের মধ্যে বরকত পাবেন না, বারাকা পাবেন না। পরিবারের মধ্যে সর্বদা অশান্তি, কলহ, ঝগড়া, ফাসাদ এগুলো লেগেই থাকবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দুনিয়ার জীবনটাকে সংকুচিত করে দিবে। পরকালে কবরের মধ্যে আপনার কবর আপনার দুই পাশ থেকে চাপ দিয়ে আলিঙ্গন করে আপনাকে এভাবে করে কবর সংকুচিত হয়ে আপনাকে শাস্তি দেওয়া হবে। এভাবে করে আল্লাহ আপনাকে শাস্তি দেবেন যদি আপনি কোরআনের বিরুদ্ধে কোনো আইন আপনি পরিচালনা করেন। কোরআনকে বাদ দিয়ে আপনি যদি আপনার মন মতো আপনি মানুষের থিউরে দিয়ে আপনি যদি জীবনকে পরিচালিত করতে চান, তাহলে আপনার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবন আখিরাতের জীবনকে সংকুচিত করে দিবে এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অন্ধ করে কিয়ামতের মাঠে উপস্থাপনা করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আপনাদেরকে উদাত্তবাদ জানাই যে একমাত্র আমরা কোরআনের বিধান অনুযায়ী আমরা জীবন যাপন করবো। আল্লাহ আমাদের তাওফিক দান করে, সকলে বলে আমিন। এরপরে আসি জিকির শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝিয়েছেন। জিকির শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার তিনি তার স্মরণকে বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন ভাই? স্মরণকে বুঝিয়েছেন। প্রমাণ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুল বাকারা 2 নং পারা 2 নং পৃষ্ঠার আয়াত নম্বর 152 আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে স্মরণ করো, অর্থাৎ তোমরা আমার জিকির করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিকির করব। অর্থাৎ তোমরা আমার স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্মরণ করব। তাহলে এখানে জিকির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার স্মরণকে বুঝিয়েছেন। এরপরে আসেন আরেকটা আয়াত বলি, কোরআনুল কারীম সূরাতুন নিসা 5 নং পারা 14 নং পৃষ্ঠার 103 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ফাইদা ক্বাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। পৃথিবীর মানুষেরা যখন তোমাদের সালাত সমাপ্ত হয়ে যাবে, সালাত শেষ করে যখন তোমরা মসজিদের বাহিরে যাবা, তখন তোমরা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় তোমরা আল্লাহর জিকির করবা, অর্থাৎ সর্ব অবস্থায় তোমরা আল্লাহর স্মরণ করবা। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন জিকির দ্বারা তিনি তার স্মরণকে বুঝিয়েছেন। তাহলে আপনি দাঁড়িয়ে রয়েছেন, পথ দিয়ে হাঁটছেন, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহর স্মরণ করেন। আপনি বসে একটু পানি খাবেন, বিসমিল্লাহ বলে খান, আল্লাহর স্মরণ করছেন। আপনি খাওয়া শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ বলছেন। ঘুমাতে যাচ্ছেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া আল্লাহর স্মরণ করছেন। আপনি ঘুম থেকে উঠছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর আল্লাহর স্মরণ করছেন। তাহলে আল্লাহ এটাই বলে দিলেন পৃথিবীর মানুষ দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় আমার স্মরণ করবা, এটাই হলো প্রকৃত জিকির। তাহলে এখানে জিকির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার স্মরণকে বুঝিয়েছেন। তাহলে সংক্ষিপ্ত সময়ে আপনাদের মাঝে আমরা জিকির শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কি বুঝিয়েছেন সে সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করেছি। স্মরণ আছে কিনা আবার একটু স্মরণ করিয়ে দেই। জিকির শব্দ দ্বারা প্রথমত 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন কোরআনকে। কি বুঝিয়েছেন? কাকে বুঝিয়েছেন? কোরআনকে বুঝিয়েছেন। নাম্বার 2, জিকির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন উপদেশকে বুঝিয়েছেন। নাম্বার 3, জিকির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে বুঝিয়েছেন, নামাজকে বুঝিয়েছেন। নাম্বার 4, জিকির শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বিধানকে বুঝিয়েছেন। নাম্বার 5, জিকির শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার স্মরণকে বুঝিয়েছেন। এখন আসেন নবী রাসূলগণ তারাও কিন্তু এই জিকির তারা স্মরণ করেছেন। জিকির শব্দকে তারা কিভাবে মূল্যায়ন করেছেন দেখেন। 4563 নম্বর হাদিস বুখারীর বর্ণনায় ওয়ালাহা ইব্রাহিম আলাইহিস সালাম হিনা উলকিয়া ফিন্নার। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিরাশা না হয়ে, হতাশা না হয়ে তিনি তাওয়াক্কুল করেছিলেন কার উপর? জোরে বলেন কার উপর? আল্লাহর উপর। তিনি বলেছিলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ
আমার জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। জোরে বলি সুবহানাল্লাহ। তাওয়াক্কুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করেছিলেন কিনা? তাহলে এটাও কিন্তু জিকির, এটাও কিন্তু স্মরণ। তাহলে বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করবেন, এটাও হচ্ছে জিকির। কথা বুঝতে পারছেন কিনা? এটাও জিকির। আপনি দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকরা হত্যা করার জন্য, বন্দী করার জন্য ষড়যন্ত্র করল। আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে নবী, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করুন। তার বিশ্বস্ত সহচর আবু বকরকে সাথে নিয়ে চলে গেলেন। চলতে চলতে সৌর নামক গুহায় গিয়ে তারা 3 দিন অবস্থান করলেন। আবু বকর দেখছেন পরিস্থিতি অনেক ভয়াবহ। আল্লাহ নবীকে আবু বকর বলছেন, আল্লাহ নবী, শুধু কাফের মুশরিকরা যদি তাদের পায়ের দিকে একটু তাকায়, নিচের দিকে তাকায়, আমাদেরকে দেখে ফেলবে, আমাদের ধরে ফেলবে, ধরে আমাদের কষ্ট দিবে, আপনাকে কষ্ট দিবে, ভয় পাচ্ছে। আল্লাহ নবী আবু বকরকে বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাওয়ার কিছু নাই, এই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বিপদ থেকে উদ্ধার করেছিলেন কিনা? করেছিলেন। তাহলে এটাও কিন্তু জিকির, এটাও কিন্তু স্মরণ। মুসা আলাইহিস সালামকে ফিরাউনের কবল থেকে পরিত্রাণ দিয়েছিলেন কিনা? এটাও কিন্তু জিকির, এটাও কিন্তু স্মরণ। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদে পড়েছিলেন, উদ্ধার করেছিলেন কিনা? করেছিলেন। তাহলে ওটাও কিন্তু বিপদে পড়ে তিনি কি করেছেন? আল্লাহর জিকির করেছেন, স্মরণ করেছেন। তাহলে প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জিকির শব্দ দ্বারা অনেক কিছু বুঝিয়েছেন। বোঝানোর পরেও জিকির শব্দের মূল অর্থ হচ্ছে আল্লাহর স্মরণ। জিকির শব্দের মূল অর্থ কি ভাই? আল্লাহর স্মরণ। আর এই স্মরণটা আমরা করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মাধ্যমে। আল্লাহ যেটা করতে আদেশ করেছেন সেটা করার মাধ্যমে, যেটা করতে নিষেধ করেছেন সেটা থেকে নিজেকে বিরত থাকার মাধ্যমে আমাদের জিকির করতে হবে। এটাই হলো পূর্ণাঙ্গ জিকির। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পূর্ণাঙ্গ জিকির করা তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। আজকে দিনে বৈঠকে আপনাদের মাঝে আমরা জিকির নিয়ে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলোকে মূল্যায়ন করা, মেনে চলার, আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে অনেকে দোয়া